কিরকম হবে জাননি? ও আমার বাবাজিরা রে, ও আমার যুবক ভাইরা, ও আমার মা বোন বললে কেন আর একটা কথা আসছে, অনুরোধ করে কইরা এই সকালবেলা আল্লাহর ঘর মসজিদের মধ্যে তোমার সন্তানকে ফাটাইও রে বোন। তুমি যদি এখন কি বার হইছে, খেজি আরো কত কিছু বার হইছে ফুলার মধ্যে নেয়া দেখে চাইতাছে কি জানি ইসলাম শিক্ষাটা কি ওরাইয়া নিত। এই আল্লাহর কালাম শিক্ষা দিলে কি ফায়দা হবে জানি? আমি বলি শুনো রে আমার মা বইল কোন, ও আমার বাবা শুনো, তোমার একটা সন্তানকে যদি আল্লাহর কালাম শিক্ষা দিতে পারো, কিয়ামতের দিন আল্লাহ তোমার মাথার মাঝে এমন এক নূরের টুপি পরাইয়া দিবা। এই টুপির আলো কিরকম হবে জানি? কিরকম হবে? মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এই দুনিয়ার জমিনটাকে দেখি, আকাশের মধ্যে আমরা সূর্য দেখি, এই সূর্যের যে আলো, ও আমার বাবা বল শুনো, এই সূর্যের আলো চাইতে তোমার মাথার মাঝে আল্লাহ যে টুপি পরাইয়া দিবা, এই টুপির আলোটা সেদিন বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। কি দরকার দেখছো? কি কারণে? আল্লাহর কালাম আওলাদের শিক্ষা দেওয়ার কারণে তুমি টুপি কিয়ামতের দিন সেই টুপির মালিক হয়ে যাবে। এখন শিক্ষা দেওয়ার কারণে যদি বাবা টুপির মালিক হয়ে যান, নূরের টুপির মালিক যদি হয়ে যান, এবার প্রশ্ন হইল যে পরে তার মর্যাদা কতটুকু হবে আপনারাই বলেন। কারণ আওলাদের শিক্ষা দেওয়ার কারণে যদি বাবার মাথায় যদি টুপি লাগানো হয়, আর যে শিক্ষা করলো তার যে মর্যাদা আল্লাহর কাছে কতটুকু, তাইলে এই কালামে পাকের সাথে আমরা সম্পর্ক রাখা দরকার আছে কি আছে না? অনুরোধ করি কইরা রে, চিন্তা করিয়া দেখো, চুলগুলা কালো ছিল আজকে সাদা হয়ে যাইতেছে, দাড়িগুলা কালো ছিল আজকে সাদা হয়ে যাইতেছে। এর লাগে অনুরোধ করি বইরাম, যাতে এখনো যদি পড়া আরম্ভ করো, যাতে মরার পরে আল্লাহর কাছে গিয়া কইতে পারো, আল্লাহ তোমার কালামে পাক দুনিয়ার জমিনে তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে তুমি ভয় লাগতো না, তোমার কবরও কেউ যাবে না যদি কালামে পাকের সাথে তোমার সম্পর্কটা ভালো থাকে। তোমার কবর নেয়া রাখার আগে আল্লাহর কালামে পাক তোমার কবরের মাঝে হাজির হয়ে যাবে। তুমি তারে প্রশ্ন করবা, তোমার অতি মায়ের আওলাদ কবরটাকে আস্তে আস্তে উঠিয়া যাইবে, বড় ছেলে উঠিয়া যাইবে, মেজো ছেলে উঠিয়া যাইবে। বাবা কি বলবে? যা আমার 2 ফুট চলে গেছে, আমার শুধু সন্তান রয়ে গেছে। উপর তাকি যেই সময় কইব বাবা উঠিয়া আসো, ওটা এমন সময় দেখবা শিক্ষা দিয়ে আওলাদের পাওখানা ধরিয়া কইব রে, ও ফুট তুমি কই যাও? কথা শুনবে না, মাইকের কথা শোনা যাইব নি, কিন্তু সব যাওয়ার পরে কানবে। ডান দিকে চাইয়া দেখবো কি যেন একটা জিনিস বসা। প্রশ্ন করবো সবাই চলে গেল, তুমি কে? তুমি যাও না কেন? ওই সময় সেটা জবান খুলে যাবে রে, জবান খুলিয়া কইব আমি আর কিছু না। দুনিয়ার জমিন থাকা অবস্থায় আল্লাহর কালামে পাক তুমি তেলাওয়াত করছিলাই, বন্ধুরে আমার সাথে সম্পর্ক তুমি রাখছিলাই। আজকে তুমি কবর হই একলা থাকবা, আর আমি কেমনে আড়ালে থাকবো? ও বন্ধু, তুমি আমারে স্মরণ করছো, এই কারণে আমি তোমার সামনে আমি দাঁড়াই থাকবো। জিগাইব কতদিন থাকবা? বলে ইয়াউমাল কিয়ামত, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না। বন্ধু, বন্ধুরে কিয়ামতের আগ পর্যন্ত তোমার সামনে আমি দাঁড়াই থাকবো। বলেন সুবহানাল্লাহ।